হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ পিসি মাছগুলো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে, কারণ রান্না হবে, আর আমি এদিকে সবজি কেটে নিচ্ছে। আমি কাটছি বিম কড়াই, এগুলো বিম কড়াই বলে, বিম কড়াই কাটছি ভালো করে। বটিতে কাটতে অসুবিধা হয়, কিন্তু তাও মাঝে মাঝে ভালো লাগে। তারপর দেখো আলুগুলো ছুলে নিচ্ছি, কারণ আলু বটিতে ছুলতে পারি না, আর সাইজ আলু কিরকম কাটতে হবে পিসি বলে দিল, তো সেই কারণে আমি আলুটা কেটে নিলাম, নাহলে অনেকক্ষণ বসেছিলাম, পিসি কোথায় চলে গেছিলো, তো সেই জন্য। তারপর দেখো পেঁয়াজগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি, কারণ আজকে সবই মাছের তরকারি হবে। 3-4 রকম শুধু মাছ, আলাদা আলাদা তরকারি হবে, তো সেই জন্য অনেকটা পেঁয়াজ লাগবে। তার জন্য আমি সুন্দর করে পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজ কাটতে কাটতে চোখে এত জল বেরিয়ে গেছে, এত ঝাঁজ না কি বলে, মনে হবে যেন আমি কাঁদছি। তো যাই হোক, পেঁয়াজ কাটতে আমার একদমই ভালো লাগে না। কাদের আমার মতো এরকম কাটতে ভালো লাগে না অবশ্যই বলো। তো তারপরে দেখো পেঁয়াজগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমি বটিতে কাটতে পারি না, খুব সমস্যা হয়, কিন্তু তাও আস্তে আস্তে কাটছি। তো তারপর পেঁয়াজগুলো কাটার পরে এবার টমেটো দিয়েছে, আমাকে 3টে টমেটো দিয়েছে। তো টমেটোগুলো কিভাবে কাটবো সেগুলোও আমি জানি না, মানে কিভাবে কোরম সাইজ হবে বা কিরকম। তো তারপর পিসিকে ভালোভাবে জিজ্ঞেস করতে বললো যে একটা হবে ছোট ছোট ডুমো ডুমো, মানে ছোট ছোট হয় সাইজ, সেরকম হবে, আর দুটো শুধু মাঝখান থেকে হবে। দেখো কত রকম ভাবে কাটা যায়, এত রকম ভাবে কাটা যায়, আমি কি করে জানবো যে কোনটা কিরকম হবে বা কিসের দেওয়া হবে। যাই হোক, দেখো আমি টমেটো 3টে কেটে নিয়েছি, বড় বড় সব কাটা হয়ে গেছে। তারপর আমার যা কাজ, যে উনুনে ভাতটা বসিয়ে দেওয়া। পিসি গ্যাসে রান্না করে, আমি উনুনে ভাতটাই শুধু বসিয়ে দিই, উনুনেই ভাত হয়। তারপর দেখো পিসি রান্না বান্নাগুলো সেরে নিচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।